ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে তরুণ যুবকদের নিয়ে গঠিত হয় জাতীয় নাগরিক কমিটি। গত ৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আত্মপ্রকাশ করে এই প্ল্যাটফর্মটি। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারিকে আহ্বায়ক এবং ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনকে সদস্য সচিব করে ৫৬ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে অন্যান্য সদস্যদের মধ্যে আছেন আইনজীবী মানজুর আল মতিন, ইউটিউবার সালমান মোহাম্মদ মুক্তাদির, তুহিন খান, মোহাম্মদ মিরাজ মিয়া, সালেহ উদ্দিন সিফাত, আজহার উদ্দিন অনিক, আকরাম হোসেন, কানাতা ইয়াল আমলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল সংসদের সাবেক জিএস, মনিরা শারমিন, আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অলিক মৃ প্রমুখ। এছাড়া গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের 2 সদস্যকেও অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে আরও সদস্য যুক্ত করা হয়। এদিকে সাংগঠনিক শক্তিকে আরও জোরদার করার লক্ষ্যে বিভিন্ন থানা ও উপজেলায় কমিটি গঠন করছে জাতীয় নাগরিক কমিটি। সাংগঠনিক কাঠামো বিস্তৃতির অংশ হিসেবে গত 1.5 মাসে দেশের 100 থানা ও উপজেলায় প্রতিনিধি কমিটি গঠন করা হয়েছে। এ পর্যন্ত সব কমিটি মিলিয়ে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধির সংখ্যা দাঁড়িয়েছে 10,508। তবে সম্প্রতি ছাত্রদের রাজনৈতিক দল গঠন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতেই পারে, তবে সরকারের প্রত্যক্ষ অংশগ্রহণে কিংস পার্টি গঠনের চেষ্টা মেনে নেওয়া হবে না। উপজেলাগুলোতে মতবিনিময় সভা, বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ, বিবৃতি ও মানববন্ধনে সক্রিয় প্ল্যাটফর্মটি। এছাড়া অনলাইন মাধ্যমেও নানান কার্যক্রমে সক্রিয় জাতীয় নাগরিক কমিটি। জাতীয় নাগরিক কমিটির বর্তমান নেতৃত্বের হাত ধরেই সামনে নতুন রাজনৈতিক দল গঠনের গুঞ্জন শোনা যাচ্ছে বেশ জোরেশোরেই। যদিও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে রাজনৈতিক দল গঠনের দাবিকে অস্বীকার করা হয়েছে। তারা বলছেন, জাতীয় নাগরিক কমিটি একটি প্রেসার গ্রুপ মাত্র। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন কোনো রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত হয়নি বলেও প্ল্যাটফর্মটির পক্ষ থেকে জানানো হয়েছে। এত কিছুর পরেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি থেকে ছাত্রদের রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করার গুঞ্জনকে একেবারেই উড়িয়ে দেওয়া যায় না।